প্রতিটাকে বাক্স পরে শিখে তুলে দেয়, ভবিষ্যতের স্বপ্নগুলি একটু ভুলে দেয়। প্রতিটাকে বাক্স পরে শিখে তুলে দেয়, ভবিষ্যতের স্বপ্নগুলি একটু ভুলে দেয়। আজকে এই দিনের জন্য শুধুই তুই বাঁচ, আজকে এই দিনের জন্য শুধুই তুই বাঁচ। নিজেকে ভাব রাজা রাজা আনন্দে না, মনে আমার মন আর চিন্তা কি এখন, এই মুহূর্তটাই বাঁচ বেঁচে নিয়ে জীবন। মনে আমার মন আর চিন্তা কি এখন, এই মুহূর্তটাই বাঁচ বেঁচে নিয়ে জীবন। এই মুহূর্তটাই বাঁচ বেঁচে নিয়ে জীবন, মুহূর্তটাই বাঁচ বেঁচে নিয়ে জীবন। দুটো ছেলে জন্ম দিয়ে আমার জীবন ধন্য হয়ে গেল। না না, আমার দুটো ছেলে, একজনের নাম গোরা আর একজনের নাম হারা। এই হারা আর গোরা এরা সারাদিনে পাড়া পাড়া কি যে করে বেড়ায় আমি নিজে বুঝে উঠতে পারি না। ঘরে ঢুকলে বড় ছেলে বলবে টাকা, আর ছোট ছেলে ঘরে ঢুকলে সেও বলবে টাকা। এইভাবে যদি আমি টাকা পয়সা দিতে থাকি একদিন তো আমার পথে বসতে হবে। আমি একদিন জিজ্ঞাসা করছি, তোরা টাকা পয়সা না কি করিস রে? বলে কেন, আমরা মানুষের উপকার করে বেড়াই। তোরা কি প্রত্যেকটা মানুষের ঠিকানা বসে আছিস? এইভাবে যদি তোরা টাকা পয়সা নিয়ে নষ্ট করিস একদিন তো আমরা সবাই মিলে তো পথে বসবো। আজকে ওরা বাড়িতে আসুক, টাকা পয়সার হিসাব দেয় তো খুব ভালো, নাহলে সারা জীবনের মতো আমি বাড়ি ছেড়ে চলে যাব। মা তুমি কেমন আছো মা? আমি ভালো আছি গোরা। পাত ধুলো দাও মা, পাত ধুলো দাও, পাত ধুলো দাও, পাত ধুলো দাও। থাক বাবা থাক, হয়েছে হয়েছে। এই মা বাবুর বাড়িতে খেটে এসে কোথায় থাকলো কোথায় খেলো কোনো খোঁজ খবর রাখিস না? তা হঠাৎ মার পায়ে প্রণাম করছিস, ব্যাপারটা আবার কি? আমার বড় বিপদে পড়ে গেছি মাইরি মা। তোরা মানুষের উপকার করে বেড়াচ্ছিস, হ্যাঁ তোরা আবার কি বিপদে পড়েছিস? মা ওপাড়া সেই কপুরি বৌদির মেয়ের বিয়ে গোমা। কপুরি বৌদির মেয়ে? তা তোর কি হয়েছে? 20,000 টাকা দেবো বলে বন পেপারে সই করতে চলে আইছি। কি হয়েছে? 20,000 টাকা দিবি বলে বন পেপারে সই করেছিস? মা সই যখন করেছি টাকা না দিলে আমার মুন্ডু কাটে ফুটবল খেলবে বলেছে। তোর মুন্ডু কাটুক আর হাত কাটুক আমার দেখার দরকার নেই, আমার কাছে 20টা টাকাও নেই। হ্যালো, হ্যাঁ 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 সব ঠিক আছে। কি আছে? কি আছে? এই শালা তোরা কি মনে করেছিসটা কি? তোরা আমার কাছে 10,000 টাকা চাইছিস, আমি ভালোবেসে বলেছি 10,000 না, আমার মা যখন বেঁচে আছে 15,000 দিয়ে দেবো। যা। ও বাবা, এ যে টাকার গাছ এসে রে। কি হচ্ছে? টাকা না দিলে থানায় ঢুকে দিবি? এই আমি কি বাড়ির ছেলে জানিস? এই সবাই জানে তুই কুত্তা বাড়ির ছেলে। এখনো আমার মা বেঁচে আছে রে। মা কি বেঁচে আছে? ও মা লাইনে আছে, একটু কথা বলো তোমা। কে 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 কার সঙ্গে কথা বলবো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি হারার মা বলছি। আরে বাবা হ্যাঁ হ্যাঁ কি হয়েছে? কি হয়েছে? ওরে তুই কার উপকার করবে নিছিস? কি হয়েছে? ওরে ফোনে ধমকি দিয়েছে তোর নাকি হাত কেটে নেবে। এই সামান্য 10,000 টাকার জন্য আমার মার কাছে বলতে আমার হাত কেটে নেবো? রাখ শালা ফোন রাখ। কিচ্ছু বলা হয় না বলে মাথা চুরি নিয়েছে। কি মনে করছিস টাকা তুই কিছু বাকাড়ি দিলি, যে বাকাড়ে যে কথা 4 বছর কিছু বাকাড়ে দিলে ভাগা। তুই ফোন কেটে দে জেলাস দিচ্ছিস, তাতে তো কাছে পেলে তুই তো মেরে 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 দিতিস। শালাদের খেয়ে নি তোমার আজকে। তোর কপাল ফাড়লে কেন? ওমা তুমি জানো তোমার এই ছোট ছেলে হারার সাদা মনে কোনো কাদা নেই। ওমা সকালবেলা মোড়ের মাথায় দেখি না তারা দুই স্বামী স্ত্রী মারামারি লেগেছে। আচ্ছা কি বলবো মা, মেয়েটা ছেলেটাকে কাবাট কাবাট করে ঝাড়ছে। আমি চুপ করে থাকবো না? মেয়েটার কোমর ধরে সরিয়ে দিই। আচ্ছা সেই মেয়েটা ঘুরে আমার কোমরে করে লাথি মেরেছে। তুই তাদের ছাড়িয়ে দিলি? বলো মা। আবার সে ঘুরিয়ে তোর কোমর করে লাথি মারলো? তা কপালটা ফাটলো কেন? আর সেই ছেলে উঠে পড়ে হ্যাঁ বাঁশের বাড়ি দিয়ে মেরে কপাল ফাটিয়ে দিয়ে। তারা স্বামী স্ত্রী মারামারি করলে তুই তাদের ছাড়িয়ে দিলি, ঘুরিয়ে তোর কপাল ফাটিয়ে দিল। শুধু কি কপাল ফাটিয়েছে, তাহলে 10,000 টাকা জরিমানা করেছে। সে কি রে, তুই কি উপকার করেছিস? ঘুরিয়ে তো 10,000 টাকা জরিমানা করলো। ও মা এমনি করেছে, ও তো সেই মেয়েটার ঘরে ঢুকেছিল। হ্যাঁ ঢুকেছিল। সেই মেয়েটার ঘরে আমি ঢুকেছিলাম কেন জানিস? কেন? সেই মেয়েটার ঘরে সাপ ঢুকেছিল। তুই সাম্মাতে ঢুকে তোর গুণের খবর আমি জানিনি। কি জানিস কি? এই সেই বিধবা মেয়ে নিয়ে কোথায় গেছিলি? এই রে সব বিনাশ করেছে। বিধবা মেয়ে নিয়ে? হ্যাঁ। ওরে ভাই ডাক্তারখানায় গেছি। ডাক্তারখানা গেছিলি? হ্যাঁ। আর ঘুরে আসতে গ্রামের লোক ধরে তোর 20,000 টাকা জরিমানা করে নে। করেছে কেন করেছে জানিস? কেন করে? ওরে ভাই ধরে আমার নাড়া করে দিচ্ছে। এত ভালো কাজ করেছিস। আমি বলি ভাই আমি নাড়া হবুনি, তোর আমার নাড়া করাইনি, আমি তোদের 20,000 টাকা দিয়ে। চরিত্র খারাপ তোর, চরিত্র খারাপ তোর, চরিত্র খারাপ। তুই সেদিন বাঁশবাগানে কি করতে গেছিলি রে? গেছিলাম বাঁশবাগানে। কেন কি করতে গেছিলাম জানিস? তারা বাঁশ ঝাড়ে মাটি ফেলতে পারে না বলে। তুই বাঁশ ঝাড়ে মাটি ফেলতে গেছিস? এই তোর গুণের খবর আমি জানিনি। জানিস কি? এই সেই ছেঁচা পুকুরের খোলে কি করতেছিস? হে বাবা ছেঁচা পুকুরের খোলে? হ্যাঁ পাখাল মাছ ধরতে গেছিল। 20,000 দিয়েছিস? হ্যাঁ হ্যাঁ। চরিত্র খারাপ তোর, চরিত্র খারাপ। এই পান বরজের ভিতরে কি করতিস? তুই গাদা শোলে কি করছিস? এই তুই কি মনে করছিস? তুই কি মনে করছিস? মারবি নাকি? তুই মারবি না? এই আবার
দাঁড়া বাবা, দাঁড়া 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 দাঁড়া। ও ভগবান, আমি এ কাদের জন্ম দিয়েছি? তাই তো বলি এরা টাকা পয়সা নিয়ে কি করে? এই তোরা মানুষের উপকার করে বেড়াচ্ছিস, এইভাবে করে যাচ্ছে। এই মার মুখ উজ্জ্বল করছিস। হ্যাঁ গো মা। ওরে মার মুখ উজ্জ্বল করছিস কোথায়? এ তো মার মুখে চুনকালি মাখাচ্ছিস। মা এবারের মতো 10,000 দিন না, তোমার হাত কেটে নেবে বলেছে। তোমার হাত কেটে নেবে বলেছে? মামা আমার 20,000 টাকা না দিলে আমার মুন্ডু কেটে ফুটবল খেলবে বলেছে। তোর মুন্ডু কাটবে আর হাত কাটবে, আমার দেখা দরকার নেই। আমার কাছে টাকা পয়সা কিছু মাইনে নেই। না। ভাই আমার কাছে টাকা পয়সা আছে, ব্যাংকে যা টাকা পয়সা ছিল সব তো তোদের পিছনে খরচা করে দিয়েছি। আমার কাছে আর টাকা পয়সা নেই, থাকার মধ্যে এই বুঝকি সম্বল। ওমা ওই বুচকির ভিতরে কি আছে? এই বুঝকির মধ্যে কি আছে তোমাদের বলবো? হ্যাঁ। আমি মরে গেলেও কোনোদিন বলবো নি। ওমা বুচকির ভিতরে এমন কি আছে যে তুমি বলতে চাচ্ছ না? ওরে বাবা, এর মধ্যে যা আছে, হ্যাঁ, যে পাবি সে তো লালে লাল হয়ে যাবে। শালা বুচকির ভিতরে এমন কি আছে রে যে পাবে সে লালে লাল হয়ে যাবে? মনে হচ্ছে টাকার থেকে বেশি মূল্যবান জিনিস। ওমা তোর এই হারা লালে লাল হয় মা, বুচকি আমার। বুঝকি না মাঝে খুব ছোটাছুটি লেগে দিয়েছে। যতই তোরা ছোটাছুটি কর, হ্যাঁ। এই বুঝকি তোরা কোনোদিন পাচ্ছিস না। এই বুঝকি তোরা একটাই শর্তে পেতে পারিস। কি মা? যদি তোরা তাড়াতাড়ি বিয়েটা করতে পারিস। বিয়ে? বিয়ে? ও আমি বিয়ে করতে পারবো না। কেন? তুমি জানো না মা, কেন? আমি তো ব্রহ্মচারী হয়ে গেছি মা। বিয়ের কথা বললাম আর ব্রহ্মচারী হয়ে গেলি? হ্যাঁ গো মা। ওমা জানোনি হ্যাঁ। আই তো দিনরাত মালা জপি, আই তো গোসাই। সে কি রে, যে বিয়ের কথা বললাম তুইও গোসাই হয়ে গেলি? হ্যাঁ গো। তাহলে তোরা দুজনেকে বিয়ে করছিস না? না। ঠিক আছে বাবা, তোদের দুজনেকে আর বিয়ে করতে হবে না। আর এই বুঝকি তোদের কোনোদিন আর হলো না। হারাতো মা। এই আয় না। তোর দিলে এর রাগ করবে, হ্যাঁ। আর এর দিলে তুই রাগ করবি। হ্যাঁ। তার দেখ কাজ কর, তোরা দুজনে যে বিয়ে করে, হ্যাঁ। যে আগে নাতির মুখ দেখাতে পারবি, হ্যাঁ। সে এই মুচকি পাবি। আচ্ছা। আর যে পাবি, হ্যাঁ। সে তো লালে লাল হয়ে যাবে। শালা গোসাই বলে ভুল করে ফেলেছি। শালা ব্রহ্মচারী বলে আমিও ভুল করেছি। বিয়ে করে যে আগে নাতির মুখ দেখাতে পারবে সে ওই বুচকি পাবে, আর যে পাবে সে পুরো লালে লাল হয়ে যাবে। হারা, হ্যাঁ? কি চিন্তা ভাবনা করছিস ভাই? এই আমি একজন গোসাই। হ্যাঁ। আর গোসাই কিনা আমি প্রমাণ করে দেবো। ওরে তুই গোসাই কিনা প্রমাণ করে দিবি, আর আমি ব্রহ্মচারী কিনা আমিও দেখিয়ে দেখবো। ও গো তুমি নাই যে কাটাতে ভরে গো আমার চুলের লজ্জা মোড়ি মোড়ি কি লজ্জা মোড়ে যাই কি লজ্জা মোড়ি মোড়ি কি লজ্জা ও গো তুমি নাই যে কাটাতে ভরে গো আমার চুলের লজ্জা মোড়ি মোড়ি কি লজ্জা মোড়ে যাই লজ্জা মোড়ি মোড়ি দিদি গো কি বলবো, আমার মতো ভাগ্যবতী মনে হয় পৃথিবীটা দুটো নি। কেন বলবো নি, এখনকার ছেলেরা এর ছেড়ে তার ছেড়ে ওর একসঙ্গে 2 থেকে 3টে বিয়ে করছি। মাইরি দিদি, আমি কমলাবতী সুন্দরী, এত সতী ধোয়া তুলসী পাতা, ওই চাঁদের গায়ে কলঙ্ক আসতে আমার গায়ে কোনো কলঙ্ক নেই। কিন্তু কি করেছি জানো, ইয়ার সঙ্গে 2টো স্বামী ধরেছি, তবু আমি ধন্যা অনন্যা মনে। সুন্দরী, ও ইয়েস 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 ইয়ে যে মানে কন কন কোথায়? নো বেবি পাপাইয়া তা কন কন করছে, মাচায় উঠেছে কেন? ঝন ঝন হ্যাঁ নিচে নেমে এসো। আয়েগা এসো। আয়েগা বৌদি সব সাংবাদা উলুদো আমি বিয়ে করেছি। এই হারা বিয়ে করেছে, এই হারা আগে নাতির মুখ দেখাবে, আর এই হারা আগে লালে লাল হবে। কি রে দা, তোর এ সাজ কেন? ওরে ভাই আমি তো বিয়ে করেছি। তুই বিয়ে করেছিস? হ্যাঁ। এই তা তুই নাকি ব্রহ্মচারী, তুই বিয়ে করেছিস? ওরে মার কাছে মিথ্যে কথা বলিস। লালে লাল হবে? হ্যাঁ। দেখা যাবে। দেখা যাবে কে লালে লাল। এই তা তোর এ সাজ কেন? আমি তো বিয়ে করি। এ তুই বললি আমি গোসাই মালা জপি। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কে মালা যাবে, কে গোসাই? ওরে বিয়ে করেছি, নাতির মুখ আগে আমি দেখাবো আর আমি লালে লাল হব। দেখা যাক কে লালে লাল হয় আর নাতির মুখে আগে দেখা হে। এই তা তুই বিয়ে করিস, তোর বউ কোথায়? তোর বৌদি দেখবি? হ্যাঁ। তোর বৌদি দেখলে তোর কাঁচা খুলে যাবে। তোর বউ মারতে গেলে তোরও অনেক কিছু খুলে যাবে। এই পিছনে লক্ষ্য কর, দেখ তোর বৌদির মুখটা। হ্যাঁ বৌদি মানে মার সমান। ও বৌদি, বৌদি গো বৌদি। ও বড় শালা গোরা, হারা তুমি এ কার মালে হাত মেরেছো? হারা গোরা মুখ সামলে কথাবার্তা বল। তার মানে? বৌদি মানে মায়ের সমান, পায় প্রণাম কর। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এটা তোর বৌমা, তুই ভাসুর মাথায় ঘুমটা দে। হারা গোরা এটা আমার বউ। আমার বউ। এটা আমার বউ। আমি লাল লাল হব। আমি লাল লাল। ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। বিধি
বলে দাও আমি দুটি মানুষ দুটি মনের দাবিদার তুমি বলে দাও আমি দুটি মানুষ দুটি মনের দাবিদার পৃথিবীর এই বুকে আগুন জ্বালিয়ে দেব তুমি যদি আমারই না হও। পৃথিবীর এই বুকে আগুন জ্বালিয়ে দেব তুমি যদি আমারই না হও। বিশ্বাসঘাতকতা করো না দাদা আমার ছাড়া কারো নয়। বিশ্বাসঘাতকতা করো না প্রিয়া আমার ছাড়া কারো নয়। বিধি তুমি বলে দাও আমি দুটি মানুষ দুটি মনের দাবিদার তুমি বলে দাও আমি দুটি মানুষ দুটি মনের দাবিদার। দেখো সুন্দরী, তুমি যদি আমার বউ না হও এই পেটো দিয়ে তোমার পেট উড়িয়ে দেব। এই কোথায় উড়োচ্ছি? পেটের মধ্যে তোর ভাইপো আছে, কোথায় উড়োচ্ছি? এটা কি দেখতে পাচ্ছি? ঝাঁঝরা করে দেবো একদম। করো। এটা আমার বউ, আমার বউ, এটা আমার বউ। আমি লাল লাল আমি লাল। কি ব্যাপার রে, দুজনে কি বরের সাজে বেড়া নাম দিচ্ছি? ওটা কি রে বাবা, তোর হাতে ওটা কি? ওমা, কি হলো দাদা? আস্তে আস্তে। হ্যাঁ, তোরা দুজনে এটা কি সাজ নিচ্ছি রে? তোরা এই সাজে কি বেড়া নাম দিচ্ছি নাকি? এই তোর হাতে ওটা কি রে? ওমা, এটা পেটো। আর তোর হাতে এটা কি? পিস্তল। ও পিস্তল কি হবে? ও জীবনে 5 তাগিদে রাখতে হয় মা। ও ইয়ে হলো পেটোধারী আর ইয়ে হলো পিস্তলধারী। হ্যাঁ। আর ইয়ে, ও মা, ইয়ে গর্ভধারী কোথায় ছিল? ও মা, আমি তোমার বউমা। বৌমা? কার বৌমা? কিসের বৌমা? তোমার। ওমা, তুমি চিনতে পারোনি? এটা তোমার বড় ছেলের বউ, তোমার বড় বউমা। এটা আমার বড় বৌমা? হ্যাঁ গো মা। তা মা তুমি নিচে কেন? ওপরে ওটা আমার বুকে এসো। এটা তোমার বড় বৌমা নয়, ওটাকে? এটা তোমার হারার বউ, তোমার ছোট বৌমা। হারা, মুখ সামনে কথা বলতে এটা আমার বউ। এটা আমার বউ। এই, তোরা যেভাবে এই মেয়েটার নিয়ে টানাটানি করছে, এই মেয়ে তো মাঝখান থেকে চেড়া হয়ে যাবে। চেড়া করে দেবো আজকের। চেড়া করে দিবি? হ্যাঁ। ভেবে দেখেছিস কি কিত্তু করেছিস? কি হতে কি? তোরা দুজনে বাইরে বেরোয়নি, বাইরের লোক রেডি হয়ে আছে, পিঠে তোদের মেরে ফেলে দেবে। তোদের মান সম্মানে ভয় আছে? তোরা যে কীর্তি করেছিস আমি সমাজে মুখ দেখাতে পারবো? তা দেখ, কাজ কর বাবা, যেটুকু সম্মান আছে ঘরের সম্মান ঘরে রাখ। এই মেয়ের কোথা থেকে নিয়ে এসেছিস আগে সেখানে ফিরিয়ে দিয়া। এক কুলেতে দুটি ভ্রমর মধু খেতে চায়, আর একজন হলো ব্রহ্মচারী আর একজন গোসাই। হায় হায় করি কি উপায়? মা, এক কুলেতে দুটি ভ্রমর মধু খেতে চায়, এক কুলেতে দুটি ভ্রমর মধু খেতে চায়। একজন হলো ব্রহ্মচারী, একজন হলো ব্রহ্মচারী আর একজন গোসাই। হায় হায় করি কি উপায়? মা, এক কুলেতে দুটি ভ্রমর মধু খেতে চায়, এক কুলেতে দুটি ভ্রমর মধু খেতে চায়। মা, তুমি এসব কি বলছো? তুমি তো বললে যে বিয়ে করে নাতির মুখ দেখাতে পারবি, সেই এই বুঝকি পাবি, আর যে বুঝকি পাবি সে লালে লাল হবি। ওই জন্য তো আমি বিয়ে করে এনেছি। তুই বিয়ে করেছিস লালে লাল হবি? হ্যাঁ গো মা। ওরে লালে লাল হবি কি রে? তুই তো নিজে কালো হয়ে যাবি। এই তোমার পরে রেজাল্ট দেবে, তুমি হবে দিদা। খেলার মাঠে না নেমে গায়ে মাগলি কাদা। এসব তুমি কি বলছো মা? ঠিক বলেছি। বুঝতে পারছিস না? না। ওরে মানুষ টাকা পয়সা নিয়ে ভাগাভাগি করে, জায়গা জমিনে ভাগাভাগি করে, আর কোথা থেকে একটা জল অস্থি তুলে নিয়ে এসে এইভাবে ঘরের ভিতরে টানাটানি করছিস। এখনো ঘরের সম্মান ঘরে রাখ। এই মেয়ের কোথা থেকে নিয়েছিস সেখানে ফিরিয়ে দিয়া। মা, ফল ধরা কলম চারা এনেছি ঘরে। খাঁচা ছেড়ে বনো পাখি যাবে যে উড়ে। ও মা, তুমি বলেছো বিয়ে করেছে আগে নাতির মুখ দেখাতে পারবে, সে ওই বুচকি পাবে আর সে লালে লাল হবে। ওই জন্য বিয়ে করে নিয়েছি। আর তুমি বলতো পাখি উড়ে চলে যাবে। পাখি উড়ে যাবে কি থাকবে? কেন? ওরে ছোট থেকে যদি একটা পাখি পোষ মানা যায়, হ্যাঁ, তবে সে খাঁচায় থাকে। হ্যাঁ। আর তুই বনো পাখি ধরে নিয়ে এসেছি খাঁচা রাখবি? কি হবে? যতই তুই খাঁচায় রাখার চেষ্টা কর, ও সময় পেলে ঠিক উড়ে চলে যাবে। এই তোমার পরে রেজাল্ট দেবে, তুমি হবে দিদা। আর খেলার মাঠে না নেমে গায়ে মাগলি কাদা। ফল ধরা কলম চারা এনেছি ঘরে। খাঁচা ছেড়ে কোনো পাখি যাবে যে উড়ে। এক নৌকায় দুজন মাটি, এক নৌকায় দুজন মাটি, কার কাছে দিয়ে যাই
আমি কার কাছে যে যাই? তুমি আমার কাছে এসো সুন্দরী বড় শালা। হারা এক ফুলেতে দুটি ভ্রমর মধু খেতে চায়, এক ফুলেতে দুটি ভ্রমর মধু খেতে চায়। মা তোমার কত বয়স হয়ে গেছে? হ্যাঁ। এই বয়সে তোমার কত খাটাখাটুনি করতে হচ্ছে। আমাদের দুই ভাইয়ের রান্না বান্না করে খাওয়াতে হচ্ছে, আর তোমার খাটাখাটুনি করতে হবে না মা। তোমার হাতের খাটুনি সব তোমার বৌমা করে দেবে। এই মেয়ে আমার রান্না করে খাবে? হ্যাঁ গো মা। সে মেয়ে বসলে উঠতে পারে না, ও কি আমার রান্না করে খাওয়াবে? ও তো ঘুরিয়ে আমার খাওয়াতে হবে। এবার থেকে বৌমা তোমার গরম খাবার দেবে। আর এক লাইনে দুটো গাড়ি অ্যাক্সিডেন্ট যে হবে, কিভাবে মা কিভাবে? কিভাবে বুঝতে পারছিস না? না। ওরে সিগন্যাল যদি ফেল হয়, একটা লাইনে যদি দুটো গাড়ি ঢোকে, শুধু অ্যাক্সিডেন্ট হবে। ও সময় পেলে ঠিক পাল্টি খাবে। মা রোজ সকালে বৌমা তোমার দেবে টাটকা ঘোল। আর তোরা মরলে গামাই ডেকে বলবো হরি বল। বৌমা তোমার ভালোর জন্য তোমার বৌমা নিয়ে আসলাম, তুমি আমাদের মৃত্যু কামনা আমার করছো। ভালোর জন্য করেছিস, আমার ভালোর জন্য করেছিস। হ্যাঁ। মার মুখে চুনকালি মাগাছি, আমার ভালোর জন্য করেছিস। তোদের মতো ছেলে বেঁচে থাকাতে মরে যাওয়া লাভ। এবার থেকে বৌমা তোমার গরম খাবার দেবে। এক লাইনে দুটো গাড়ি অ্যাক্সিডেন্ট যে হবে, রোজ সকালে বৌমা তোমার দেবে টাটকা ঘোল। আর তোরা মরলে গামাই ডেকে বলবো হরি বল। রামকৃষ্ণ লেখে গান, রামকৃষ্ণ লেখে গান, সমাজে বিচার নাই, সমাজে বিচার নাই। ওমা মা জননী, সমাজে ঠিক বিচার আছে, কিন্তু তুমি যে কীর্তি করে বেরিয়েছো, তোমার বিচার কে করবে? তার দেখ কাজ করো। যে জঙ্গল থেকে তুমি এসেছো, সেই জঙ্গলে আগে তুমি ফিরে চলে যাও। এক ফুলেতে দুটি ভ্রমর মধু খেতে চায়, এক ফুলেতে দুটি ভ্রমর মধু খেতে চায়। এ মা, কোথা থেকে উড়িয়ে এসে জুটে পড়েছে আমার দুটো ছেলের ফাঁসি, আর তুমি এখানে দখল করার চেষ্টা করছো। যত তুমি দখল করার চেষ্টা করো, দখল আমি তোমাকে কোনোদিন দিচ্ছি না। সত্যি করে বলো, তোমার গর্বে যে বাচ্চা, এই বাচ্চার বাবাটা কে? ও মা, তোমার এই ছোট ছেলে হারা হারা হারা। না গো মা না, তোমার এই বড় ছেলে গোরা গোরা গোরা। হারা হারা গোরা গোরা। যতই তোরা চেষ্টা কর বাচ্চার বাবা হওয়া, হ্যাঁ। তোরা যে বাচ্চার বাবা, তোরা কেউ কোনোদিন বলতে পারবি না। এই বাচ্চার বাবাটাকে একমাত্র বলতে পারে এই বাচ্চার মা। মামা, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছো? সত্যি করে বলো, তোমার গর্বে যে বাচ্চা, এই বাচ্চার বাবাকে? আরে বাচ্চা বাচ্চা কার বাচ্চা? কেন এই হারার বাচ্চা? না গো মা, এই গোরার বাচ্চা। তুই শালা বাচ্চা 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 কার বাচ্চা? কিসের বাচ্চা? এই, 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 এই শালা কিসের ও মা, বাচ্চা না বেরিয়ে কাপড় বেরোচ্ছে কোথায়? এই শালা দুজন শালা নটা সাজিয়ে খাই নিয়ে এলি, দুজনে বলি টাকা দেবো। শালা টাকা তোরা দিবি কি রে? তোরা শালা বুড়ি মার টাকায় বসে খাস? তোরা টাকা নেবে এত নিচে নামতে পারিস? আমরা বেশ্যা রে বেশ্যা। তুই টাকা নেবে এত নিচে নামবো না? যে মাতৃ সাথে গিয়ে আঘাত লাগি। দাদা কাদের বোঝাচ্ছি? দুটোই শালা ভক্সেল। এই স্বামীকে শালা বলছে। হ্যাঁ রে ভাই। এই শোন, চুপ। শোন রে শোন, জীবনে টাকা গেলে না অনেক টাকা ইনকাম করতে পারবি, বউ গেলে না আমার মতো অনেক বউ পাবি, কিন্তু ওই মামারা গেলে কোনদিন মাকে পাবি না, কোনদিন মাকেই পাবি না শালা। এই মেয়ের গুণ আছে গো। জ্ঞান আছে গো মা। মাসিমা, আমি এখানে টাকা নেবে এসেছিলাম ঠিকই, কিন্তু আমি এখানে এসে দেখলাম মা কেমন হয়, মায়ের ভালোবাসা কেমন হয়, কারণ কিন্তু জীবনে মাকেই পাইনি। আরে তা যদি কোনো ভুল করে থাকি তুমি আমাকে ক্ষমা করে দিও। এই শালা, এ কি হয়েছে কি? দুজনে কার খুলে শুনে রাখ। কি? ওই অন্ধকার গলি হ্যাঁ। দুজনে আবার দেখতে পেয়েছি। হ্যাঁ। শালা এমন দোকান ঢুকিয়ে দেবো না, থাম রে বাবা, হুমড়ি খাচ্ছি। একটা ভিন্ডা ফোকাম্মা ওই ভোজ হয়ে ভাগ শালা। আমার টাকা নিয়ে যা। এমা অনেক আশা করে এসেছি, আমার টাকা। যা হারাই কি হলো বল দিনি? সব শালা শেষ করে দিল, শালা কাঙ্কুড়ির বাচ্চা কোথাকার। এই, ও যা হয়েছে ঠিক হয়েছে। হ্যাঁ, ঠিক হয়েছে। তোরা যে এই জীবনে বেঁচে আছে, এইটাই তো তোর ধন্য। ছি 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 ছি, আমি বলেছি এই বুচির মধ্যে যা আছে, যে পাবি সে লালে লাল হয়ে যাবি। আর সেই লালে লাল হবি বলে একটা পতিতলায়ের মেনে চলে এসেছি। বাবা, একে পাওয়া যায় না, যা পেয়েছি মেনে নাও দে। এরপরে তুই তো কুকুরেরও বাদ দিবি। এক ধারতে চালাবো। না চাপ। এরপরে যদি তোরা কোনোদিন ফাঁকা মাঠে বেরিয়েছিস, দুজনের ঠ্যাং হাতটা ভেঙে আর বাড়ির মধ্যে আমি ফেলে রাখবো। আর বেশি বাড়াবাড়ি করবি, দুজনের নেক আবার থানায় তুলে দিয়ে আসবো। এই, এর মধ্যে কি আছে তোরা জানতে চেয়েছিলিস না? হ্যাঁ গো মা, হ্যাঁ। ঠিক আছে, তোদের আজকে থেকে ফাঁকে যেতে হবে না। এর মধ্যে যা আছে তোরা দুজনে ভাগাভাগি দাও করবি। মা, দাও। হ্যাঁ, এই তো গোরাধন মন্ডল। ও মা গো, এই তো হারাধন মন্ডল। তা পরের মাল তুমি ধরে রেখেছো কেন? গন্ডগোল? এ তোর মাল তুই নে ধর। ও মা, তা টাকা পয়সা কই? লালে লাল হবো, টাকা পয়সা কাগজ কেন? কাগজ কেন? ওটা কাগজ নয়, এটা কি? ওটা হলো তোর দুজনের নামে দলিল। দলিল? তোর বাবা মরে যাওয়ার আগে বিষয় আসা যা কিছু ছিল তোদের দুজনের নামেই উইল করে গেছে। আজ আমি বুঝতে পারলাম রে খোকা, অর্থটা তোদের কাছে কত বড়। মায়ের কোনো মূল্য নেই,
যেসব সন্তানের কাছে মায়ের কোনো মূল্য নেই সেসব সন্তানের কাছে থেকেও কোনো লাভ নেই। কারণ আজকে তোরা প্রমাণ করে দিলি অর্থ লোভে তোরা কতটা নিচে নামতে পারিস। একদিন এই অর্থ লোভে নিজের মাকে তোরা খুন করতে দিতে তোদের আমি পড়াশোনা শিখে মানুষের মতো মানুষ করতে চেয়েছিলাম। 10 জনের মধ্যে আমি একজন করতে চেয়েছিলাম। আজ তোরা পড়াশোনা শিখে মানুষ না হয়ে তোরা আজ অমানুষে পরিণত হয়ে গেলি। তাই তোদের মতো সন্তানের কাছে আমি আর থাকতে চাই না। তোদের মতো সন্তানের কাছে আর আমি থাকতে চাই না। না মা, না, তা হয় না মা, তা হয় না। আমরা যে ভুল করেছি মা, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। কারণ তুমি না ক্ষমা করলে এই সমাজ আমাদের মেনে নেবে না মা। তাই বলছি আমরা এই সম্পত্তি চাই না মা, আমরা চাই শুধু তোমাকে মা, তোমাকে। তুমি আমাদের ছেড়ে যেও না মা, আমাদের ভুল আমরা বুঝতে পেরেছি। যে মন্দিরে দেবতা নেই সে মন্দিরে পূজা দিয়ে লাভ নেই মা। তাই আমাদের ভুল আমরা বুঝতে পেরেছি মা, আমাদের ছেড়ে তুমি যেও না মা, আমাদের ছেড়ে তুমি যেও না। বুকে ধরে যত ফুল ফোটালাম সে ফুলে কাঁটা ছাড়া কি পেলাম, ভাগ্যের পরিহাসেরই না। বুকে ধরে যত ফুল ফোটালাম